আসসালামু আলাইকুম। রাইটিং এক্সপার্ট রিসার্চ অর্গানাইজেশনের আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে। ভিডিওর ট্যাগলাইনগুলো আমরা আগে বলবো, যে পুরো ভিডিওতে একটু লম্বা হওয়ার কারণে ট্যাগলাইন বলে দিব, যাতে করে পুরো ভিডিওতে কোন কোন পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সবগুলো আপনি আগে জানতে পারেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার একটা ইন্টারেস্ট ফিল করেন। এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা হবে। সেটা হলো, প্রথম পয়েন্ট হচ্ছে পিএইচডির জন্য জিআরই জিম্যাট যারা ইউএসএতে যেতে চায় তাদের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু নোট নেই। জিআরই, জিম্যাট এবং আইএলটিএসও একটা মেন ফ্যাক্টর, আইএলটিএস বা টোফেল। আরও একটা বিষয় নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হবে, সেটা হলো বয়স। নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা পিএইচডির জন্য, এজ। এই কয়টা পয়েন্ট নিয়ে আজকে ভিডিওতে মেইনলি আলাপ করব। দেখেন, বাংলাদেশের প্রেক্ষিতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পড়াশোনা। বাংলাদেশে যারা করেছি অনার্স মাস্টার্স, সবাই কোর্স বেস পড়াশোনা করেছি। এটা স্পেসিফিকলি সবাই একমত যে আমরা কোর্স বেস পড়াশোনা বাংলাদেশে করেছি। বাংলাদেশ একটা তৃতীয় কান্ট্রির দেশ, যার কারণে ফান্ডিংয়ের অভাবে আমাদের প্রথম যেটা থাকে, যদি আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে প্রথম হচ্ছে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, আমাদের মৌলিক বেসিক নিডসগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করি। বেসিক নিডস যখন ফুলফিল হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা চিন্তা করব গবেষণা করা যায় কিনা, বা নিজেকে আরও ডেভেলপ করতে কি কি করা যেতে পারে, হায়ার স্টাডির বিষয়গুলো। সুতরাং যখন আপনি পিএইচডির কথা ভাববেন, এটা বাংলাদেশের একজন মানুষের পিএইচডি করা মানে একটা বিলাসিতা। সেই বিলাসিতা করতে গেলে আপনাকে ভাবতে হবে, আপনি বাংলাদেশে এতদিন পড়াশোনা করেছেন কোর্স বেস, রিসার্চের নলেজ আপনার জিরো। যাদের খুব ভালো নলেজ আছে, সেটাও আমরা দেখতে পাই খুব বেসিক নলেজ আছে। সো এই বেসিক নলেজ নিয়ে আপনি আপনার কম্পিটিটর হবে। ধরেন আপনি যখন ইউএসএতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, আপনার কম্পিটিটর হচ্ছে ইউরোপের স্টুডেন্টরা। ইউএসের স্টুডেন্টরা তো আছেই, এর বাইরে ইউরোপের স্টুডেন্টদের সাথে আপনাকে ফাইট করতে হবে। চাইনিজরা যাবে পিএইচডি করতে, জাপানিজরা যাবে, এবং আফ্রিকানরা যাবে। বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো আছে, যেমন ভারত, পাকিস্তান, এরাও তো যাবে, মালয়েশিয়ানরাও যাবে ফান্ডিংয়ের জন্যে। তো ধরেন প্রফেসর এক্স, মিস্টার এক্স একজন প্রফেসর, তো ওনার কাছে ফান্ডিংয়ের জন্যে আজকের দিনে 10টা মেইল আসছে। এরকম পার ডে 10-20টা মেইল প্রফেসরের কাছে আসে। তো মিস্টার এক্সের কাছে 10টা মেইল আসছে। এর মধ্যে বাংলাদেশ থেকে গেছে একটা মেইল, ইউরোপ থেকে একটা মেইল গেছে, আপনার অস্ট্রেলিয়া থেকে একটা মেইল গেছে, ইউএসএ থেকে 3টা মেইল গেছে, আমাদের ইন্ডিয়া থেকে 2টা গেছে। এখন বাংলাদেশের যে স্টুডেন্ট, তার প্রোফাইলই তো রিসার্চ প্রোফাইল নাই, ব্ল্যাঙ্ক, এবং তার প্রোফাইলে আছে শুধুমাত্র কোর্স বেস সার্টিফিকেট। সে পড়াশোনা করছে, এই সার্টিফিকেট আছে, রেজাল্ট। এখন প্রফেসর রেজাল্ট দিয়ে কি করবে? ওনার জানার দরকার হলো আপনার গবেষণা আছে কিনা। তো বাংলাদেশে যারা আইএলটিএস করায়, ট্রেনিং করায়, এরা সবসময় যে বিষয়টা প্রমোট করে, আইএলসের ভালো স্কোর হলে আপনি পেয়ে যাবেন, স্কলারশিপ পেয়ে যাবেন। পিএইচডির ফান্ডিং পাওয়ার জন্য আপনার আইএলটিএসের স্কোর দরকার, তারপরে হচ্ছে জিআরই ভালো একটা স্কোর দরকার, তাহলে আপনি হয়তো বা পিএইচডির ফান্ডিং পেয়ে যাবেন। আপনি যে আইএলটিএস করবেন, আইএলটিএস করে কী শিখবেন? আপনি ইংলিশ বলতে পারেন নাকি লিখতে পারেন, এইটাই। সো এটা দরকার না তা না, এটা দরকার, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট পার্ট না। যারা অনার্স মাস্টার্স করবে, যারা পিএইচডি করার টার্গেট আছে, তারা মোটামুটি ইংলিশে ভালো থাকে। সো সব কান্ট্রি স্টুডেন্টদেরই কিন্তু এই বেসিক, যে আপনি ইংলিশ কেমন, আপনার রেজাল্ট কেমন, এগুলো থাকবে। ওদের এক্সট্রা একটা জিনিস থাকবে, সেটা হলো রিসার্চ প্রোফাইল, যেটা বাংলাদেশে নাই। গভর্নমেন্ট আপনাকে টাকা দেয় নাই গবেষণা করতে, ইউনিভার্সিটিরও ফান্ডিং নেই গবেষণা করতে। আপনার রেজাল্ট হয়তো একটু খারাপ, প্রফেসরের কাছে গেছেন গবেষণা শিখতে, প্রফেসর বলছে যে এই রেজাল্ট আবার গবেষণা, আপনি লজ্জায় পড়ে আর যান নাই। সো এইভাবে যদি আপনার প্রোফাইলটা হয়, এই প্রোফাইল নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে স্টুডেন্টদের সাথে আপনি এই বেসিক একটা জিআরই নিয়ে কীভাবে ফাইট দিবেন? আর এখন তো ওয়ার্ল্ড ওয়াইড আরও ফান্ডিং কম। সো শুধু জিআরই আইএলস এইগুলো করে কোনো লাভ নেই। আপনাকে এগুলা করতে হবে। এইগুলা হচ্ছে বেসিক নিডস, এগুলো লাগবেই। কিন্তু আপনাকে প্রোফাইলটা অন্যদের থেকে ডিফারেন্স করতে গেলে মেইনলি যে জিনিসটা থাকতে হবে, সেটা হলো গবেষণা। আপনি বাংলাদেশে যদি 100 জন স্টুডেন্ট দেখেন, 100 জনের মধ্যে আপনি 100 জনই যদি পিএইচডি করতে চায়, দেখবেন জিআরই যদি পরীক্ষা দেয়, তাহলে আমরা 80% ধরে নিতে পারি যে তারা ভালো একটা রেজাল্ট করবে, 80%।
কিন্তু আইএলসের ক্ষেত্রেও একই, 80% ভালো রেজাল্ট করবে আপ টু দ্য মার্ক, যেটা পিএইচডির জন্য দরকার। তো তাহলে এটা সার্টেন একটা টাইম, 6 মাস পড়লাম, 6 মাস পরে আমি পরীক্ষা দিলাম, আমার কিন্তু রেজাল্ট আসলো। তো ওই রেজাল্টের আবার একটা মেয়াদ থাকে। কীরকম মেয়াদ? হয়তোবা জিআরই দিলে আপনার 5 বছর, আইএলস দিলে 2 বছর, তারপর আবার এটা শেষ। আর গবেষণার কথা, যে আপনার গবেষণা করতে হবে, এটা কবে শুরু করবেন, জিআরইর আগে করবেন নাকি পরে করবেন? আপনাকে পারলে জন্মের পর থেকে গবেষণা শুরু করা উচিত। সেটা যেহেতু সম্ভব না বলে লাভ নেই। ইউনিভার্সিটি লাইফে যখন আপনি ঢুকবেন তখন চেষ্টা করবেন প্রফেসরের সাথে গবেষণায় যুক্ত থাকা, কাজ করা। সেটা যদি সম্ভব না হয়, আপনি প্রফেশনাল লাইফে চলে যান, তাহলে জিআরই জিম্যাটের বা আইএলসের দিকে আগে ফোকাস দিয়ে আগে আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে গবেষণায়। গবেষণা ফোকাস করে গবেষণা প্রোফাইলটা বিল্ড আপ করে যদি ফেলে রাখেন, এটার মেয়াদ যাবে না, এটার ভ্যালু বাড়বে। আপনার ওই গবেষণাটা যত মানুষ পড়বে তত আপনার গবেষণার মান বৃদ্ধি পাবে, এবং এইটা প্রফেসরের দেখে খুশি হবে যে এত মানুষ পড়েছে, আপনার এটা সাইটেশন বৃদ্ধি পাইছে। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তাহলে আমরা কি বুঝলাম? দুইটা পয়েন্ট। একটা হলো যদি গবেষণা করে ফেলে রাখা যায়, এটার ভ্যালু বাড়ায়। কিন্তু আইএলস, জিআরই, জিম্যাট করে যদি ফেলে রাখেন, এটা নির্দিষ্ট টাইম পরে এক্সপায়ার হয়ে যায়, কিন্তু গবেষণা এক্সপায়ার হয় না। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, গবেষণা আগে করতে হবে, পেপার রেডি হবে, জার্নালে আপনি সাবমিট করবেন, পাবলিকেশন হতে তো লম্বা সময় লাগবে। তাহলে প্রজেক্ট যখন রেডি হবে, জার্নালে সাবমিট করবেন, তারপরে আপনি প্রিপারেশান নেবেন, রিল্যাক্স মুডে আইএলস করবেন, জিআরই করবেন, নাকি অন্য কী করবেন। তাহলে বাংলাদেশে যে কিছু ফেক ইনফরমেশান ফেসবুকে, ইউটিউবে বেশি ভিউ পাওয়ার জন্য মানুষজন করতেছে, এইগুলো থেকে বিরত থাকবেন। আমরা খুবই র ভিডিও বানাই, এর মধ্যে দেখবেন যে ভিডিওর মধ্যে আমরা এদিক ওদিক তাকাই, বিভিন্ন গল্পের ছলে আপনাকে বুঝাই, এখানে কোনো কাটসাট নাই, আমাদের ভিডিওর কোনো এডিটারও নাই। এইভাবেই শুধু আমরা লোগোটা বসাবো, ভিডিওটা আপলোড হবে, বিভিন্ন কথাবার্তা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সব কিছুই ভিডিওতে থাকে। সুতরাং আমাদের সবগুলো ভিডিওই দেখবেন যেরকম র ভিডিও, এখানে কোনো কাটা ছাড়া নাই, মাঝখানে কোনো কাটা থাকে না। বিশেষ করে আমার যে ভিডিওগুলো, এগুলো দেখবেন যে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন রকম কথাবার্তা থাকে, এগুলো কোথাও কাট পাবেন না, আনকাট ভিডিও। সো কথাগুলো যেগুলো আমি বললাম, এগুলো মাথায় আপনি খুব ভালোভাবে গেঁথে রাখবেন, এবং আপনাকে মনে রাখতে হবে যে এই ভিউ পাওয়ার জন্যে যারা ভিডিও ছাড়তেছে ফেসবুকে বা ইউটিউবে তাদের কোম্পানির বেনিফিটের জন্যে, হ্যাঁ, তাহলে আপনার কোশ্চেন আসতে পারে, আমরা কি ব্যবসায়ী না, আমরা কি কোম্পানির বেনিফিট করি না? হ্যাঁ, আমরা বেনিফিট করি, কিন্তু আমাদের টার্গেট থাকে যে স্পেসিফিক ক্লায়েন্ট। দেখবেন আমাদের কাছে পার ডে মেসেজ আসে প্রায় 200-300 মানুষ পিএইচডি করতে চায়। আমরা কিন্তু তাদেরকে ফোনে কোনো কথা বলি না, কারণ গবেষণা এমন জিনিস না যে এটা একটা প্রোডাক্ট। আমি একটা সাপোজ আমি হানি নাট বিক্রি করতেছি, একটা প্রোডাক্ট, আপনি ফোন দিলেন, হ্যাঁ এটা 1 কেজি পরিমাণ আছে, এতটা ইনগ্রিডিয়েন্টস এই ব্যবহার করা হয়েছে, এত তারিখে এটা উৎপাদন হয়েছে, এত তারিখে এক্সপায়ার, এটা এত টাকা প্রাইস, এত ওয়েট। বিষয়টা এরকম না। আপনাকে 1 to 1 বাংলাদেশের যে কর্নারে আপনি থাকেন, ফিজিক্যালি অফিসে এসে আমাদের সাথে কথা বলতে হবে। এখন আপনি চলে আসলেই কথা বলতে পারবেন, বিষয়টাও এরকম না। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ফর্ম আছে আমাদের একটা, সেখানে আপনার একাডেমিক, প্রফেশনাল সকল ইনফরমেশান দিয়ে ফিল আপ করতে হবে। আমরা বেসিকভাবে সেটা পর্যালোচনা করব। সব কিছু ঠিক থাকলে আমরা আপনাকে মেইল করে একবার কনফার্মেশন দিব, ফোন করে আবার কনফার্মেশন দিব, তারপরে আপনি আসবেন। আপনি হঠাৎ করে চলে আসলে কিন্তু আমাদের অফিসে যে দারোয়ান আছে সেই আপনাকে অফিস পর্যন্ত ঢুকতে দিবে না। সো এসে টাইম নষ্ট করার দরকার নেই। বাট আপনি কাউন্সেলিংয়ে যখন আসবেন দেখবেন অনেকেই ওয়েট করতেছে, সো একটা লম্বা সময় আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। এবং আলোচনা যেটা হবে কাউন্সেলিংটাও 2-10 মিনিটের কাউন্সেলিং না, এটাও অনেক সময় আমি দেখেছি যে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত কাউন্সেলিং হয়। সো আপনি যতক্ষণ না পর্যন্ত কাউন্সেলিংয়ে বসবেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না যে পিএইচডির পুরো প্রসেসটা আমরা কীভাবে কাজ করি। সো আপনাকে ডেডিকেশান, ড্রিম এগুলা নিয়ে, ধৈর্য নিয়ে পিএইচডির পথে পা বাড়াইতে হবে, এখানে আসতে হবে, কথা বলতে হবে। পিএইচডি প্রোফাইল বিল্ড আপে আমরা আপনাকে হাতে কলমে গবেষণা শিখাবো, গবেষণা করবেন আমাদের প্রফেসরদের আন্ডারে। নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আপনাকে গবেষণা শেখানো হবে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে আপনি গবেষণা করবেন। কিন্তু সব কিছু নির্দিষ্ট হইলেও যখন জার্নালে পাঠাবেন তখন আর নির্দিষ্ট কোনো সময় থাকে না, জার্নালের নির্দিষ্ট কোনো টাইম লাইন নেই পাবলিকেশনের। সো ওরা বারবার রিজেক্ট করবে, দেখবেন এই কাজগুলো, তখন আবার বারবার কাজ করতে হবে, কারেকশান, অবজারভেশন, কারেকশান। সো বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে।
সো বাংলাদেশে যেহেতু এই ইনফরমেশন কেউ শেয়ার করে না, সবাই শুধু শেয়ার করে আসেন পিএইচডিতে আপনাকে ধরায় দিব, হয়ে যাবে, ফান্ডিং পেয়ে যাবেন, এইরকম আসলে মানে চিন্তাভাবনা নিয়ে আগানোটা বোকামি। সো আসেন আমাদের এখানে দেখেন আমরা কিভাবে কাজ করি, আপনাকে কিভাবে হাতে কলমে গবেষণা শিখায় শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাই। সেজন্য আপনাকে ধৈর্য ধরে আমাদের সাথে আসতে হবে, এটা যেমন একটা কথা। সেমভাবে একটা কথা মনে রাখতে হবে, আমরা বাংলাদেশে একমাত্র অর্গানাইজেশন যারা প্রথম পিএইচডি প্রোফাইল বিল্ড আপের কাজ শুরু করেছি। নাম সর্বস্ব যে কোম্পানিগুলোকে আপনাকে ফেসবুকে দেখছেন তারা কিন্তু এই চ্যাটজিপিটি আসার পরে তৈরি হয়েছে, যেটাকে আমরা বলি 23 সালের পর থেকে আমরা এদের পদচারণা বেশি দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলবো না যে সরাসরি আপনি আমাদের কাছে আসেন, আপনার উচিত হবে বাংলাদেশের অন্যান্য অর্গানাইজেশন যারা কাজ করতেছে তাদের সাথে কথা বলে ঘুরে ফিরে লাস্টে আমাদের কাছে আসতে, তাহলে আপনার নলেজ বৃদ্ধি পাবে যে পিএইচডিটা কীভাবে হয়, অন্যরা কীভাবে করাচ্ছে, আমাদেরটা তাদের থেকে ডিফারেন্স কোথায়। তখন আপনি ডেডিকেশন নিয়ে আমাদের কথা শুনতে ভালো লাগবে। না হলে প্রথমেই যদি আমার কাছে আসেন আমি কিন্তু আবার আপনাকে ফিরাই দিব যে নিজে আগে একটু এক্সপ্লোর করেন পিএইচডিটা কী, কেন দরকার। সো আপনাকে নিজে আগে এক্সপ্লোর করে নিজেকে পিএইচডির জন্য কতটুকু আপনি ডেডিকেশন নিয়ে কাজ করতে পারবেন সেটা আগে নিজে জেনে তারপরে আসতে হবে। না হলে কিন্তু 2 ঘন্টা ফ্রি টাইম আপনাকে আমি দিব না যদি আপনি কিছুই না জানেন। তাহলে আমি যে 2 ঘন্টা আপনাকে কথা বলবো আপনার সাথে আমি, সেটা ফলপ্রসূ হবে না। সো যেমন আপনি একটা ক্লাসে গেলে টিচার কি পড়াবে আগে থেকে যদি আপনি সিলেবাসটা পেয়ে যান, তাহলে কিন্তু ক্লাসে যদি আপনি একটু পড়াশোনা করে যান বা ওই টপিকগুলো একটু চোখ বুলায় যান, তখন প্রফেসর যদি বলে ক্লাসে তখন দেখবেন আরও ভালো বুঝতে পারবেন। সেম থিং আমার এখানে আসার আগে আপনাকে একটু এক্সপ্লোর করে আসতে হবে যে পিএইচডিটা কেন দরকার, সেখানে চ্যালেঞ্জ কী, বা এই লম্বা জার্নিতে কী কী বিষয়ে আপনাকে জানতে হবে, এগুলো নিজের মাথায় একটু এক্সপ্লোর করবেন চ্যাটজিপিটি বা ইউটিউব বা গুগল থেকে, নিজে একটু প্রিপারেশান নেবেন, তারপরে আসবেন, দেখবেন যে আপনি করতে পারছেন খুব ভালোভাবে। বিষয়টা আমি যখন বলবো আপনি এটার সাথে অ্যালাইন করতে পারবেন। না হলে আপনার মনে হবে আমি যেটা বলছি এটা গল্প, আপনার মাথার উপর দিয়ে যাবে। যাক, ভিডিও আজকে আর লম্বা করলাম না, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা হবে এই আশায় আমরা আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।